সকাল সকাল বসে পড়েছি এই যে ড্রাই ফ্রুট নিয়ে। এখন বাজে 8টা, তো 8টা থেকে ভিডিওটা শুরু করছি। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। তো চলো ভিডিওটা আমরা দেখতে থাকো। ড্রাই ফ্রুটের সব খাওয়া যায়, কিন্তু এই কিশমিশটা ভগবান, এই কিশমিশটা একদমই খাওয়া যায় না, মানে একদমই ভালো লাগে না। আর এই যে ভেজা আর তোমার কি বলে খেজুর, কতটা যে বাজে লাগে কি বলবো তোমাদের। তাও খাইয়ে যাবে, যেহেতু রক্ত কম আছে আমার, একটু দেখলে মনে হয় না রক্ত ঠিকই আছে। ওই জন্য আগের থেকে বাড়ছে আমার অনেকটাই, ওই জন্য কিন্তু আমার বাড়ছে আগের থেকে। যেহেতু আগে আমি সবসময় ডায়েট করতাম, ব্যায়াম ট্যাম করতাম, খাওয়া দাওয়া একটু ইয়ে করে খাইতাম, তো ওজনটা আমার ঠিক ছিল তখন আর কি। এখন তো সে এরকম কোনো কিছু করা নেই। খাওয়া খাদ্য খাইতে হয় এখন, তো ওজনও বাড়ছে। কোনো ব্যাপার না, বাড়ুক, সে আমি কমাইতে পাবো, সেটা কোনো ব্যাপার না। আর হচ্ছে কী যেন বলে, আর আমি অনেক ভিডিওতে দেখলাম যে প্রেগনেন্সিতে 10-12 কেজি ওজন বাড়া কিন্তু এটা কম্পালসারি, এটা কোনো মানে ব্যাপার হয় না। আর তার থেকে বেশি বাড়লে সেটা একটু অসুবিধা আর কি। আমি এটা দেখছি, কিন্তু তোমরা জানিও তো এটা ঠিক না ভুল। ফৌজিবাবু আমার জন্য একটা গিফট পাঠিয়েছে। কি গিফট পাঠিয়েছে যদি দেখতে হয় অবশ্যই পুরো তো ভিডিওটা দেখতে হবে। মানে কি বলবো, আর তোমাদের গিফটটা পেয়ে আমি অবাক একদম। আর এখানে দেখো ওই যে কালকের ছিল পাস্তা, তো সেই পাস্তা হচ্ছে আমার ভাই রান্না করেছে, তো আমাকে বললো যে আয় একটু খা। তো দেখে আর কি লোভ সামলাতে পারলাম না, আর ওর পাস্তাটা আজকে ভালো হয়েছে, মানে ডিম টিম দিছে আর কি। আর ডিম দেওয়া যেহেতু বেশি খাবো না, আমার অ্যালার্জির আবার সমস্যা আছে। তো দেখো এখানে 3জন, মানে বোন, আমি আর আমার ভাই, 3জনে নিয়ে বসেছি। আমি 2-3 বাইট খাবো, খাওয়ার পরে কিন্তু ওরাই খাবে, বাকিটা ওরাই খাবে। মানে টেস্টি কিন্তু দারুণ হয়েছে পাস্তা। আর ডিম টিম দিয়ে রান্না করলে না, উপরে সস বা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে এই যে শসা, এগুলো সব কেটে দিলে না আরও টেস্টি লাগে, তাই না বলো? চলো ব্লগ ভিডিওটা এডিট করলাম, আপলোড দিলাম আর কি। তো এখন হচ্ছে টুকটাক নিজের কাজকর্ম করব। আমার দেখো মুখের অবস্থা দেখো, জাস্ট মানে কি বলি। আর কি বলো তো, ফটো ভিডিও টিডিও আইফোন থেকে শ্যুট করি, আর আইফোনেও থাকে টুকটাক, ফিল্টার তো থাকে না, কিন্তু ওটাকে পরিষ্কার করা যায় আর কি। কিন্তু আমি কোনো সময়ও করি না, আমার ভালো লাগে না। তো আমি ভাবি যে আমি যেমন রিয়েল আমি তেমনই তোমাদেরকে দেখাবো আমি কেমন দেখতে আর কি। তো তার জন্যই আর আমি কোনো সময়ের জন্য করি না। হ্যাঁ, কিন্তু অনেকেই বলে আর কি যে আমাকে মোবাইলের থেকে সামনাসামনি একটু দেখতে আরও বেশি একটা মানে ভালো লাগে আর কি। ভালো বলতে হয়তো পরিষ্কার লাগে, বা যাই হোক মোবাইলে যেমনটা দেখা যায় তার থেকে হয়তো অন্যরকম লাগে আর কি। হ্যাঁ, তো সামনাসামনি লাগে, তো যাই হোক তারা বলে। আর এই যে কিছু মানুষ আর কি মানে বুড়ি বলে, এটা বলে সেটা বলে, তো সত্যি কথা বলতে আমার তাতে কোনো যায় আসে না, কোনো বিন্দু মাত্র যায় আসে না। তো মানে মাঝে মাঝে এগুলো নিয়ে একটু বলি, একটু তাদেরকে একটু কথা শোনাই। কারণ কি বলো তো, তারাও যেহেতু কথা শোনায়, তো আমারও মনে হয় যে আমারও তাদেরকে একটু কথা শোনানো উচিত, হঠাৎ আর কি। তাছাড়া সত্যি কথা বলতে যে অনেকে আমাকে বলে বুড়ি বুড়ি, একদম আদা বয়সী বুড়ি, আরও অনেক কিছু বলে, তাতে আমার বিন্দু মাত্র মানে কোনো যায় আসে না। বললে বলুক গা, বুড়ি বুড়ি হয়েছি, তো ধরো যদি বুড়ি হইও, তা বুড়ি হয়ে কী হয়েছে তা, তাই না? তো হইতেই পারি, আর 2 দিন পরে তেমনি তো বুড়ি হয়ে যাবো, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন হচ্ছে টুকটাক কাজকর্ম করি। টুকটাক কাজকর্ম বলতে এই যে দেখো, বিছানা গোছা, একটু ঘর ঠর ঝাড় দেওয়া, নিজের জামা কাপড় ধোয়া, তো এখন তো বর্তমানে এগুলোই কাজ। আর এবার কিন্তু ডাক্তার আমাকে বলেছে যে একটু মানে যেহেতু এখন মানে বাচ্চাটা বড় হয়েছে, বেবিটা আর কি, আর যেহেতু এখন মানে লাস্ট 3rd ট্রাইমেস্টার আর কি চলছে, তো তার জন্যেই তোমার মানে ভারী কাজকর্ম এগুলো করতে না, নিজেকে সাবধানভাবে চলতে। আর বলেছে যে অনেক সময় এমন হয় যে মনে হবে যে দম বন্ধ হয়ে যাচ্ছে, তখন একটু জল খেয়ে নিবে। আর যখন দেখবে যে বেবিটা অনেকক্ষণ ধরে নড়ছে না, তখন কিন্তু গ্লুকন-ডির জল খাবে বা হচ্ছে শরবত খাবে, খেয়ে কিন্তু বা পাশে কিন্তু মানে কাঁধ হয়ে একটু শুয়ে থাকবে। হ্যাঁ, তো এগুলো বলেছে। যেহেতু তোমরা সবাই জানো লাস্টের কয়টা মাস আর কি খুবই অসুবিধা হয়, তোমরা জানোই। আর যখন লাস্ট 1 মাস থাকে বাকি, তখন তো আরোই বেশি কষ্ট হয়, মানে সেই 9 মাসটা কাটানো আর কি, মানে 8 মাস আর কি। এখন তো মানুষের 9 মাসেই বাচ্চা হয়ে যায়, কিন্তু 9 মাস পড়তেই কারো হয়, বা 9 মাসের পরে 2 সপ্তাহ কারো যায়, মানে মেনলি 8 মাসটা কাটানো খুবই টাফ এখনকার দিনে।
এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে বিছানাটা আমি গুছিয়ে নিলাম, আর তারপরে দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘরে আমি সারাদিনই থাকি আর কি, রাতে আমি ওই ঘরেই থাকি, ভয় লাগে একা একা। আর এই যে আমার নাইটি ফাইটিগুলো কদিন থেকে না পুরো স্নান করছি, আর হচ্ছে এভাবেই আর কি এই যে রাখছি। তো ভাবলাম চলো এগুলো গুছিয়ে নিই এখন। একজন বলেছেও দেখলাম যে এইটা মাস তো মল মাস, জ্যৈষ্ঠ মাস মল মাস, তো কোনো শুভ কাজ করা যায় না, মানে এই যে সাধের আর কি কথাটা। দেখো সাধের কিন্তু ডেট আছে 3টা ডেট, আর অনেকেই কিন্তু সাধ দিচ্ছে ওই ডেটগুলোতে। হ্যাঁ, আর যেহেতু দেখো এটা আমাদের ডেট পড়েছে এখন, এই মাসে আমাদের 7 মাস হয়েছে বাংলা মাস দিয়ে 7, এখন 7 তো দিতেই হবে। এটা কিন্তু মানে কোনো ইয়ে না যে শুভ কাজ করা যায় না। হ্যাঁ, বিয়ে ঠিয়ে এগুলো হয়তো দেওয়া যায় না। স্নান কমপ্লিট, আর স্নান করে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো চুলগুলো আজকে ভিজেছি, কি বলো তো, আমি চুল এখন ভেজাই না বেশি একটা, 3 দিন 2 দিন পর পর চুল ভেজাই, আর শ্যাম্পু করি সপ্তাহে হয়তো 2 দিন, একদিন এখন আর কি এমন হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু মুখে ক্রিম সিঁদুর ফোঁটা কিচ্ছু দেওয়া হয় নাই। আর এখন হচ্ছে দিওয়ার আজকে না খুব মানে তাড়াতাড়ি স্নান করছি, 11টার দিকে স্নান করছি, আমার সাদা স্নান হইতেছে নাকি। তো আজকে 11টার দিকে স্নান করছি, এখন থেকে ভাবছি যে প্রত্যেক দিন আর কি 12টার আগে স্নানটা করে নিব। কী হয় বলো তো, আগে স্নান না করলে পুরো আমার 1টা 2টে বাজে যায় আর কি, এই অবস্থা হয়। তো ভাবছি এখন থেকে তাড়াতাড়ি স্নান করবো, তাহলে ফ্রেশ লাগবে, নিজেকেও ভালো লাগবে। তো চলো সিঁদুর টিঁদুর দিই, টিপ টিপ দিই, মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা। চলো, আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া করছি কী দিয়ে সেটা বলি তোমাদের। আজকে হচ্ছে করলার ঝোল, আর হচ্ছে পটল ভাজা, একদম পাতলা ঝোল, কারণ আমার না ঝাল ঠাল আমি কিচ্ছু খেতে পারি না, তেল মশলা ঝাল কিচ্ছু খেতে পারি না, একদম নর্মাল খাওয়া খাই। আর আমার মনে হয় নর্মালটাই বর্তমানে ঠিক আছে, তো আমার জন্য প্লাস আমার বেবির জন্য নর্মাল খাওয়াই ঠিক মনে হয় আর কি। তো তাই আর কি খাচ্ছি। চলো, তারপরে দেখো এই বাড়িতে চলে এসেছি, আর এটা আমার পিসি হয়। তো পিসি অনেক দিন পরে এসেছে, তো এই যে তার জন্যই গল্প গুজব চলছে। আর সামনে কি চলছে তোমাদের একটু দেখাচ্ছি আমি। তো সামনে চলছে এখন হচ্ছে মানে আম মাখা হবে, প্লাস হচ্ছে আমি বাড়ি থেকে আবার মুড়ি শশা নিয়ে আসছি। দুপুর টাইম হয়ে গেছে, আমার ওষুধ খাওয়ার টাইম, আর না ভাত খেতে ইচ্ছে করে না আমার দুপুরবেলা, মানে 11টার দিকে ভাত খাই, তখন আর ওই 2টার দিকে ভাত খেতে ইচ্ছে করে না, তখন না আমি এরকম কিছু জিনিস খাই। আর তারপরে আবার যদি 4টার দিকে খিদে লাগে তখন আবার একটু ভাত খেয়ে নিই, এই হচ্ছে আমার অবস্থা। তো এই যে দেখো ভাই বোনু সব কাকিরা এখানে আম মাখছে, আর আমি কিন্তু আজকে আম খাবো না, কারণ আমি তোমাদের সাথে একদিন হয়তো শেয়ার করেছি, একদিন আম খেয়ে আমার যে অবস্থা হয়েছে বাবা গো, সেই দিন কান ধরছি যে আমি আর এরকমভাবে আম মাখা খাবো না। তোমরা অনেকেই সেদিন বলেছিলে যে দিদিভাই এভাবে আম মাখা খেয়েও না, হ্যাঁ সত্যি। আর এই যে বলতে বলতে তোমাদের দাদাভাই যেটা আমার জন্যে গিফট পাঠিয়েছে, তো সেটাও কিন্তু অলরেডি চলে এসেছে। তো এবারেতেই আর কি পার্সেল ভাইটা এসে দিয়ে গেল। তো এই যে সবাইকে আমি বললাম গেস করো তো এখানে কি আছে, তো সবাই কিন্তু একদমই গেস করতে পারলো না, কারণ এটা নতুন, একদম নতুনত্ব জিনিস। হ্যাঁ, এটা নতুনত্ব জিনিস। দেখো আমি না তোমাদের দাদাভাই এবার যখন বাড়িতে এসেছিলো আর কি, তখন আমি মানে এই যে এগুলো কি পিলো বলে, প্রেগনেন্সি পিলো বলে মনে হয়, তো এগুলো না দেখাইছি আমি মোবাইলে আর কি। হ্যাঁ, অনলাইনে দেখাইছি, মানে আমি জানি না যে সে এটা অর্ডার দেবে আর কি। হ্যাঁ, তো এই যে এটা এখন চলছে, কিভাবে কি ইউজ হয় না হয় সেটাই এখন দেখা চলছে। তো একদম লাল কালার অর্ডার দিয়েছে, আর আমার লাল হলুদ তো খুবই পছন্দের কালার। তো এই যে দেখো এই জিনিসটা এসেছে, তারপরে বাড়ি নিয়ে এসে আমি দেখছি যে এটা কীভাবে মানে ব্যবহার করা যায়। হ্যাঁ, বোন ভিডিও করে দিচ্ছে, আর দেখো এইদিকে আমি হচ্ছে দেখছি। তো মানে এখন এমনি এখন শুয়ে দেখছি যে এটা আর কি কীভাবে মানে ব্যবহার করা যাবে না যাবে। আর এই যে আমার বোনের কোলবালিশ, তো এই বাড়িতে না মানে আমার ভাইয়েরও কোলবালিশ আছে, একটা বোনের আছে, ও আবার কোলবালিশ ছাড়া ঘুম হয় না ওর। যেহেতু আমি এসেছি আর কোলবালিশ নেওয়া হয়নি, আমি দখল করেছি, তো আমি ওকে বলছি যে যা এবার এই যে দেখ তোর কোলবালিশ তুই নিয়ে নে। কয়দিন থেকে ওরও কিন্তু ঘুমের খুবই অসুবিধা হচ্ছে। তো এই যে দেখো এভাবেই মনে হয় নেয়। আর এটা মানে একটু হালকা নাকি, এর থেকে হয়তো দামিটা নিলে আরও হয়তো মানে একটু ভারী থাকে বেশি। তো এগুলোর কি দরকার বলো, এগুলো মানে কি বলবো, আর আমাদের মতন মানুষের মানে এগুলো মানে কি বিলাসিতা আর কি, ধরতে গেলে বিলাসিতাই বলা চলে, কারণ আমরা এরকমও না যে সেই বড় লোক বা একদম সেই ধনী, তাই না? আমাদের জন্য নর্মালি ঠিক আছে। আর এদিকে মা গেছিলো ব্যাংকে, তো মা নিয়ে এসেছে ফুচকা, তো অনেক দিন থেকে ফুচকা খাওয়া হয় না, আমি কিন্তু বলেছি যে ফুচকা নিয়ে আইসো। তো সেই ফুচকা নিয়ে এসেছে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাবে তো, মানে তোমার বিয়ে হয়ে গেছে,
তোমার কি ভাই বা বোনের সাথে এখনও মানে ক্যাচাল ঝগড়া হয়? অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। তো মা ফুচকা নিয়ে এসেছে, আমি তো শুয়েছিলাম। তো আমার ভাই মানে আনার সাথে সাথে আর কি ও মানে খুলে খাবে আর কি। তো আমি ওকে বলছি যে দাঁড়া, আমি একটু ভিডিও করে নিই। কারণ এখন তো জানোই যে আমার সেরকম কিচ্ছু থাকে না, কোথাও যাই না। তো ওই খাওয়ারই টুকটাক ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর কি। হ্যাঁ, মানে ওর ওই 5 মিনিট আর সইছে না। তো ওর 5 মিনিটও সইছে না। তো তার জন্যই দুজনের মধ্যে হয়ে গেল টুকটাক ক্যাচাল ঝগড়া। আগে তো পুরো মারামারি হতো যখন আমার বিয়ে হয়নি, যখন আমরা ছোট ছিলাম। তো তারপরে আস্তে আস্তে পরিবর্তন তা এখন হচ্ছে মুখে ঝগড়া। এই হচ্ছে ব্যাপার। তো দেখো, আর এটা যে স্কুলে পড়তাম আর কি, ওই স্কুলের কাকু বলতে ওখানে আর কি বসে, ওই কাকুর দোকানের ফুচকা নিয়ে এসেছে। আর এই দেখো আমার আরেকটা পার্সেল চলে এসেছে, কি বলো তো, ওই যে ম্যাট্রেস ঘাসগুলো আর কি। হ্যাঁ, তো আরেকটা চলে এসেছে, 2টা আমি অর্ডার দিয়েছি দেওয়ালে লাগাবো বলে। এখন লাগাবো কেমন করে, কী সমাচার, এর আগের দিন বলেছি মনে হয় যে কীভাবে লাগাবো, অবশ্যই কমেন্ট করো। তোমরা কেউ বলেছে আগে ড্রপার পিন দিয়ে মানে সেট করতে নাকি। তো একটা দাদার আছে, তো সেই দাদাকে কালকে ফোন করেছি, ও ফোন তোলেনি আর কি। তো দেখা যাক এটা এখন কিভাবে আমি সেট করি। একটা মানে কি বলো তো, রিলস বানানোর জন্য একটা জায়গা মনে হয় করা উচিত, কারণ তো বাইরে এখন রিলস বানানোও যাবে না, আর ওইভাবে কোথাও যাইও না। তো বোনকে বললাম খোল দেখি কেমন আসছে। তো এই যে দেখো আমার বোন হচ্ছে খুলছে এখন, খুলে দেখবে যে কেমন আসছে। এই যে দেখো, ভালোই লাগে কিন্তু, মানে সামনের না খুব সুন্দর মানে ভিডিও আসে আর কি। তো এই যে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার তোমাদের কিছু জানার হলে অবশ্যই সেটাও কমেন্ট করবে। আর কমেন্ট একটু বেশি বেশি করে করবে, তাহলে আমারও ভালো লাগে। আর মানে ব্লগ ভিডিও দিতে ইচ্ছে করে। প্রেগনেন্সি জার্নি তো আর কয়েকটা মাস আছে, তো এই জানি লাস্টের দিকে কষ্ট হবে, তবু একটু শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিও থেকে দেখা।